ক্যামেরার সামনে সবকিছু সুন্দর করে দেখাই বলে যে সবকিছু সুন্দর এবং স্মুথ ভাবে হয় তা কিন্তু একদমই মাঝে মাঝে কিন্তু এই ধরনের দুর্ঘটনাও ঘটে থাকে, যেটা হয়তো সবসময় শেয়ার করা হয় না। বাস্তব জীবনেও কিন্তু সবকিছু এত স্মুথ ভাবে যায় না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা রহমান, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্বর্ণা রহমান। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে শেয়ার করব আপনাদের সবচেয়ে পছন্দের যারা কিনা আমার রেগুলার লাইফের ব্লগ দেখতে চান তাদের জন্য আমার আজকের ব্লগ। এই ব্লগটি করা হয়েছিল 15ই নভেম্বর শুক্রবার। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপরে রুমের বাইরে যাচ্ছিলাম। এর মধ্যে ড্রয়িং রুমে দেখতে পেলাম একটা তেলাপোকা মরে আছে। পা দিয়ে নাড়াতে দেখলাম এ বেচারা তো মরে নাই, ঘুমাচ্ছিল হয়তো বা। তারপরে তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম। একটু সাইড হয়ে দরজাটা খুলে আমি বের হয়ে গেলাম রুম থেকে। কিচেনে যেয়ে দেখলাম মা অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি বললে আসলে ভুল হবে। নরমালি আমি এখন আরো সকাল সকাল ঘুম থেকে উঠি, যেহেতু আজকে শুক্রবার ছিল তাই একটু লেট করে উঠেছি। 9:30টার দিকে উঠেছিলাম। আজকে বাসায় গেস্ট আসবে, যার কারণে মা সকাল সকাল এসে রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি সুলাইমানের টিফিন বক্সটাকে বন্ধ করে এরপর আলমারিতে রেখে দিয়েছি, যেহেতু শুক্রবার ওর তো আর স্কুল নেই আছে। বক্সটা রেখে টেবিলটাকেও গুছিয়ে নিলাম, তারপরে চলে আসলাম রুমে। যেহেতু বাসায় গেস্ট আসবে, রুম তো গুছাতেই হবে। গতকাল রাতে আমি সোফা টোফা গুছিয়ে রেখেছিলাম, বাট এই সোফার কভার গুলো অনেক বেশি দ্রুত এলোমেলো হয়ে যায়। সুলাইমান তো সোফার মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখে, যার কারণে আরো বেশি এলোমেলো থাকে। রাতের বেলা গুছালেও কিছু করার নেই, এখন আবারও গুছিয়ে নিচ্ছি। টেবিলটাকেও খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম, কভার গুলোকে ঠিক করে নিচ্ছিলাম। আমার ড্রয়িং রুমটা গোছানো শেষ করে চলে গেলাম ডাইনিং স্পেসের পর্দাগুলো চেঞ্জ করার। পর্দাগুলো চেঞ্জ করবো কারণ এই পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। তার কারণে ফার্স্টে পর্দাগুলো খুলে এরপরে এখানে একটু ঝেড়ে নিচ্ছিলাম, কারণ অনেক বেশি মাকড়সারি হয়ে গিয়েছিল। আসলে হাতে ফোন নিয়ে তো কাজ করা যায় না, তাই আমি ভিডিও অফ করে পর্দাগুলো চেঞ্জ করে নিলাম। এই তো এদিকে আমার পর্দাও লাগানো হয়ে গিয়েছে, যদিও সেম ডিজাইনই, তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না, বাট এইগুলো কিন্তু একদম ক্লিন। এখন হয়তো বা বুঝতে পারছেন কাছে থেকে দেখালাম। সুলতান সুলেমান দুজনেই উঠে গিয়েছিল, আমি খাটও গুছিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেই টয়লেট করেছিল, যার কারণে ওকে সকাল সকালই গোসল করিয়ে দিলাম। অলরেডি 10:30 বেজে গিয়েছিল। নাস্তা দিয়ে দিয়েছি, সুলতানকেও নাস্তা দিয়ে দিলাম। নাস্তা দেখে ভাববেন না যে ওরা হয়তো এত এত নাস্তা খায়। আমি আপনাদের সাথে নাস্তা শেষে ওরা কতটুকু খেয়েছে সেটাও শেয়ার করব। সুলতানকে দিয়েছিলাম একটা রুটি আর ডিম ভাজা। নরমালি আমি চেষ্টা করি ওদেরকে ডিম পোচ খাওয়ানোর জন্য। ইদানিং দেখলাম যে সুলতান ডিম ভাজাটা পছন্দ করছে, যার কারণে ডিম ভেজে দিয়েছি আজকে। যে বাচ্চাদের পছন্দের প্রায়োরিটি দিতে হয়। ওদেরকে খাবার খেতে দিয়ে এদিকে আমি চলে আসলাম চাপটি বানানোর জন্য। আটা গুলিয়ে নিচ্ছিলাম, যদিও চাপটিটা আমি বানাইনি, আমি জাস্ট আটাটাই গুলে দিয়েছিলাম। এরপরে মা বা ভাবি কেউ একজন বানিয়েছিল, আমি সামনে ছিলাম না। এই তো দেখেন সুলাইমান নাস্তাটা শেষ করেছে, ডিমটা খায়নি, জাস্ট মাংসের ঝোলটা আর রুটিটাই খেয়েছে। ডিমটা আমি খেয়ে ফেলেছি। ডিম খাওয়া শুরু করার পরে আমার মনে হয়েছে যে ভিডিওতে আপনাদের দেখানো উচিত। এদিকে সুলতান আবার রুটি খায়নি, ও আবার শুধু ডিমটা খেয়েছে। বাচ্চারা যে প্রত্যেক বেলায় নাস্তা শেষ করে তা কিন্তু না, শুধু নাস্তা না, ওরা কোনো বেলায় ঠিক মতো খাবার খায় না, যদি না ওদের ইচ্ছা করে। সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন, কারণ আমি না আসলে বদনজর বিষয়টা অনেক বেশি বিশ্বাস করি। ইভেন বদনজরের যে ইফেক্ট সেটা আমার লাইফে আছেও, তাই আমি বিশ্বাস করি। বদনজর শুধু সুন্দর সম্পর্ক নষ্ট করে না, বদনজর সৌন্দর্য, সুস্থতা, সফলতা সবকিছুই নষ্ট করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ট্যাং গুলিয়ে নিচ্ছিলাম। ট্যাংটা ঢেলে নেওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল আমার, অনেকখানি ট্যাঙ্গি পড়ে গিয়েছিল। আর কি করার, ওইটার সাথে কন্টিনিউ করছিলাম। প্রায় 5 লিটার ট্যাঙ্ক গুলিয়েছি। শুধু এতটুকুই না, আরো 4 লিটার ট্যাঙ্ক গুলাবো আমি। আমাদের বাসায় বেশ অনেক মেহমান আসবে, যার কারণে এত এত ট্যাঙ্ক গুলিয়ে নিচ্ছিলাম আমি। আচ্ছা, মেহমান কারা আসবে সেটাই তো আপনাদের সাথে বলা হলো। মেহমান আসবে হচ্ছে আমার মেজো জায়ের বাসা থেকে, ওনার ফ্যামিলি সবাই আসবে মোটামুটি। আপনারা যারা আমাকে ক্লোজলি চিনেন তারা হয়তো বা জেনে থাকবেন যে আমার জায়ের বেবি হয়েছে কিছুদিন আগেই। ওই পুচকুসোনাকে দেখতেই আসবে সবাই, যার কারণে এত এত আয়োজন করা হচ্ছে। ট্যাঙ্ক গুলিয়ে নেওয়ার মাঝখানে এদিকে আমি একটু ট্যাঙ্ক খেয়ে নিচ্ছিলাম। আমি একা কিন্তু খাইনি, বড় যা, শাশুড়ি মা সবাইকে টেস্ট করাচ্ছিল। এদিকে বড় ভাবি আবার পোলাও রান্না করে নিচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আচ্ছা, ভিডিওটি যারা এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কাজটা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাবি রান্নার ভিডিও করে
এরপরে আমি চলে আসলাম নিচে ড্রয়িং রুমে। মা পাঠালো যে ড্রয়িং রুমটা কি ঠিকঠাক আছে কিনা একটু দেখে আসো। সবকিছুই ঠিকঠাক ছিল, জাস্ট সোফার কুশন গুলো একটু এদিক সেদিক ছিল, সেগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম। আমি আবারও উপরে চলে আসি উপরের টেবিলটাকে ক্লিন করার জন্য। তবে টেবিল ক্লিন করার সময় আমি কোনো ভিডিও করিনি, কারণ আমার ভাসুর সামনে বসেছি, ওনার সামনে তো ভিডিও করা যাবে না। এর মাঝখানে আবার আমি সুলাইমানকে গোসল টোসল করিয়ে নামাজের জন্য রেডি করে দিয়েছি। সুলাইমানকে একটু ছবি তুলতে চাচ্ছিলাম, বাট ও দিচ্ছিল না। ভিডিওর মাঝখানে কিছু কিছু ছবি তুলেছি ক্লিক করে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আবারও বলবো, আপনারা কেউ মাইন্ড করবেন না। বদনজর যে সুলাইমানের উপর কতটা ইফেক্ট পড়ছে আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করব ফেসবুকে, আপনারা দেখেই জানাবেন। সুলাইমানকে নামাজের জন্য বিদায় দিয়ে আমি আবার শশা টশা কেটে নিচ্ছি। আমাদের গেস্টরাও চলে আসে, তাই ভাবি ওনাদেরকে শরবত দিয়ে দিচ্ছি। তবে সবাই আসেনি এখনো পর্যন্ত। এর মধ্যে আমি সুলতানকে নিয়ে একটু ঘুম পাড়াতে চলে যাচ্ছিলাম, কারণ ও অনেক বেশি ডিস্টার্ব করছিল। সবকিছু তো আসলে ভিডিও করা হয় না, যেমন এই যে এক সুযোগে সে খাটটাও গুছিয়ে গিয়েছিলাম। এখন ঘুম পাড়াবো, ফার্স্টে বালিশে শুয়ে দিচ্ছিলাম, বাট ও ঘুম পাড়ানো নিয়ে সবসময় বিরক্ত করে। ও না, সুলাইমান আমাকে ঘুম পাড়ানো নিয়ে অনেক বেশি বিরক্ত করতো, এখনো করে মাঝে মাঝে। ওকে বালিশে দেওয়ার পরে ও ঘুমাচ্ছিল না, পরে আর কি করার হাতে নিয়ে নিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে যাব, এরপর রেডি হব। রেডি হওয়ার জন্য এই সুন্দর জামাটা নামিয়ে নিয়েছিলাম। এই জামাটা আমি নিয়েছি ফেসবুক পেজ সাইলেন্ট লাইফস্টাইল থেকে। ওনাদের কিন্তু বসুন্ধরাতে নিজস্ব শোরুমও আছে, আপনারা চাইলে ওনাদের শোরুম ভিজিট করতে পারেন। আদারওয়াইজ যাদের হাতের টাইম তারা অনলাইন থেকেও পারচেজ করতে পারেন। আমি ওনাদের পেজের লিংকটা উপরে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি তো ম্যাক্সিমাম সময় অনলাইন থেকে ওনাদের প্রোডাক্ট কিনে থাকি। এইদিকে আমার শাশুড়ি মায়ের দেওয়া একজোড়া চুড়ি আমি নামিয়ে নিচ্ছিলাম পরার জন্য। কথা বলতে বলতে আমি কিন্তু টুক করে রেডিও হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুধু আয়নার সামনে ঢং করলেই চলবে না, কাজও করতে হবে, তাই বের হয়ে গেলাম। খাবার বেড়ে দিয়েছিল, আমি টেবিলে সার্ভ করে দিলাম সুন্দর করে। এরপর একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কি কি রান্না করা হয়েছিল। অনেক কিছু রান্না করা হয়েছিল, পোলাও, রোস্ট, ফ্রাই, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, আরো একটা কি মাছ যেন ছিল সেটার নাম আমি বলতে পারছি না, ডাল, আরো 2 আইটেমের ভর্তা। খাবার দাবার সার্ভ করার পরে এইদিকে আমি এক গ্লাস ট্যাং খেয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে ভাবি বললো যে আমাকে চা বানানোর জন্য। আমার চা মানে তো স্পেশাল মালাই চা হবে। এক হাঁড়ি পানি দিয়ে বসিয়ে দিচ্ছিলাম দুধ দিয়ে চা বানানোর জন্য। চা বানানোর পরে এত এত বেশি কমপ্লিমেন্ট পাচ্ছিলাম যেটা বলার মতো। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন। আর আমি তো প্রশংসা শুনলে অনেক বেশি লজ্জা পাই, আবার মনে মনে অনেক বেশি ভালোও লাগে। এই চা খাওয়ার পর কিন্তু আমার গেস্ট আমার কাছ থেকে চায়ের রেসিপিও চাচ্ছিল। আপনারা অনেকেও চায়ের রেসিপি চেয়েছেন, যারা দেখেন আমি কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজে চায়ের রেসিপি আপলোড করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটাও আমি কমেন্টে দিয়ে রাখবো। আর অলরেডি ওনাদের খাবার দাবার শেষ, ওনাদেরকে মিষ্টি ফল ফ্রুটস দেওয়া হয়ে গিয়েছে। এখন সার্ভ করবো আমার চা। এই সুন্দর কেটেলটা হচ্ছে বড় ভাবি, যেটা কিনা অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাটাকেও ঢেলে নিয়েছি, এবার জাস্ট সার্ভ করার পালা ওনাদেরকে। আর সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছি, যদিও আশেপাশে পরিবেশ সুন্দর ছিল না, যার কারণে ভিডিওটা ভালো হয়। চা সার্ভ করে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। এসে চলে গেল, কিন্তু অনেক বেশি কাজ থাকে, যে খাবারগুলো অতিরিক্ত ছিল ওইগুলো সাইডে বেড়ে নিচ্ছিলাম। মোটামুটি সব কাজ শেষ করে আমি আর ভাবি মাগরিবের পরপরই খেতে বসে পড়েছি। বিয়ের আগে বা বিয়ের পরে যতদিন না পর্যন্ত আসলে সংসারের কাজ কাঁধে পড়েনি, তখন পর্যন্ত বাসায় মেহমান আসলে মাকে বলতাম আগে খাবার খেয়ে নেন পরে কাজ করেন, তা না হলে শরীর খারাপ হয়ে যাবে। আজকে আমি একটা জিনিস ফিল করেছি, সেটা হচ্ছে মাথার উপর যতক্ষণ পর্যন্ত কাজের প্রেশার থাকে ততক্ষণ পর্যন্ত আসলে ক্ষুধা লাগে না। যদিও আমি সংসারে অনেক কাজ করি না, তবে আজকে এটা ফিল করতে পারছি আমি। যাই হোক, কথা বলতে বলতে আজকে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।